এই গরমের দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর কি চাই বলুন। তাই আমি আজকে বানিয়ে নিচ্ছিলাম ট্যাং দিয়ে ঠান্ডা ঠান্ডা করে শরবত। এখন শ্রাবণ মাস চলছে, বর্ষাকাল, এই সময় কিন্তু খুব বৃষ্টি হওয়ার কথা, কিন্তু উত্তরবঙ্গে এবার কিন্তু সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। আর দুপুরবেলার দিকে প্রচণ্ড গরম পড়ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন দুপুর ৩টা মতো বাজে। আর গরমটাও যেহেতু প্রচণ্ড পড়েছে, সেই জন্য কিন্তু আমি এই শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু সিল্কি ঘুমোচ্ছিল, আর সিল্কির বাবার আজকে ছিল ছুটি, সেই জন্য বাড়িতেই ছিল। সেই জন্যই এই শরবতটা বানানো, বিশেষ করে একার জন্য কিন্তু এইসব শরবত টরবত বানানো হয় না। মানে হাতে সময় থাকলেও কিন্তু দুপুরবেলা নিজের একার জন্য কিন্তু কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না। মনে হয় দুপুর এখন ভাত খেয়ে নিলেই তো হলো। ব্যাস, এই যে শরবতটা এবার সিল্কির বাবাকে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন বিকেলের দিকেই কিন্তু আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি বলি না যে উত্তরবঙ্গের ওয়েদারটা এইরকমই, দুপুরবেলা কিন্তু রোদ উঠলেও বিকালের দিকে কিন্তু প্রায় রোজই একটু না একটু বৃষ্টি হবেই, কারণ এটা ওই যে বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে, এখন কিন্তু বৃষ্টি প্রায় দিনই হচ্ছে আমাদের এখানে। আর আমি ভাবছিলাম আজকে যে বিকেলে একটু বেরোবো, আমার স্কুলের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখি বিকেলের দিকে যদি বৃষ্টিটা আর একটু ধরে যায় তাহলে কিন্তু আমি বেরিয়ে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাতে পারবো। এখন ঘড়িতে ওই 4:15 মতন বাজে, আর আমাদের এখানে কিন্তু এখনও 4:15 মানে অনেকটাই বেলা। তাই দেখুন আমরা কিন্তু রেডি হয়ে এবার চলে এসেছি আমাদের স্কুলের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের স্কুল। এই স্কুলেই কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে 11-12 অবধি পড়াশুনো করেছি। আর আমাদের এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু, আর ড্রেনেজ সিস্টেমটাও ভালো, সেই জন্যই কিন্তু জল দাঁড়ায় না। মানে দেখুন, কোথাও রাস্তাঘাটে জল দেখতে পাবেন না। এত বৃষ্টি হলো একটু আগে, কিন্তু সব জলগুলো চলে গেছে এই ড্রেন দিয়ে, সব নদীতে চলে যায়। একদিন ভাবছিলাম যে আপনাদের সঙ্গে আমাদের এখানকার যে নদী করতোয়া, সেই নদীর ভিডিও শেয়ার করব। দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের স্কুল মাঠে রয়েছে কিন্তু অনেক বড় বড় গাছ। আমরা যখন স্কুলে পড়তাম তখন এর চেয়েও অনেক বেশি গাছ ছিল। সেই গাছগুলোকে কোনো না কোনো কারণে হয় কেটে ফেলা হয়েছে, নতুবা দেখা যায় যে কোনো সময় হয়তো ঝড়ে উপড়ে পড়েছে। গরমকালে এখানে আসলে কিন্তু বিকালের দিকে বেশ খুব সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আর দেখুন এই যে সবাই এখানে কি সুন্দর ফুটবল প্র্যাকটিস করছে, কেউ হয়তো রান করছে। আর ওই দিকটাতে দেখা যাচ্ছে সব মেয়েরা ক্যারাটে প্র্যাকটিস করছে। এখন ওরা সব উঠে গেল, ওদের প্র্যাকটিস করা হয়ে গেছে। আর এই দিকে আমি একটুখানি হাঁটছিলাম, কারণ বেশ ঠান্ডা হাওয়াটা বইছিল, খুব ভালো লাগছিল বিকেলবেলাটা। এখন যেহেতু খুব গরম পড়েছে, এই হাওয়াটা কিন্তু গায়ে লাগানো খুব ভালো, কারণ এই হাওয়াতে কিন্তু কোনো পলিউশন নেই, একদম পিওর অক্সিজেনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর সারাদিনের কাজ করার যে ক্লান্তি, সেটাও কিন্তু অনেকটাই এখানে এসে হালকা হয়ে যায়, মনটাও বেশ ভালো লাগে। অন্যদিন কিন্তু দেখা যায় যে এখানে প্রায় 200-250 বাচ্চা এসে ফুটবল প্র্যাকটিস করছে, কিন্তু আজকে আমি ওদের দেখতে পেলাম না, হয়তো কোনো কারণে ওরা আজ আসেনি। আর এই যে দেখুন, এই কল থেকেই কিন্তু আমরা স্কুলে এসে আগে জল খেতাম, আর এখানেই আমি এখন একটুখানি হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম, কারণ খুব ঠান্ডা ছিল এই জলটা। জলে হাত দিয়েই এত ভালো লাগলো যে মনে হচ্ছিল মুখেও একটুখানি জল ছিটিয়ে নিলে হয়তো বেশ ভালোই লাগবে। সেই জন্য আমি এখানে কিন্তু মুখেও একটুখানি জল ছিটিয়ে নিয়েছিলাম। আর আমাকে দেখে সিল্কিও তো এখানে এসে হাজির। ব্যাস, এবার আমরা চলে এসেছি একটু বাড়িতে। আর এসেই দেখছি যে মা অনেক কিছু ফাস্টফুড এখানে সাজিয়ে রেখেছিল আমাদের জন্য, তো সেগুলোই একটুখানি আমরা খেয়ে নিচ্ছিলাম। আর মা কিন্তু চাউমিনের সাথে একটু পাস্তাও করে রেখেছিল, খেতে বেশ ভালোই লাগছিল, দেখেই তো আমার জিভে জল চলে আসছিল। আর তার সঙ্গে রেখেছিল একটুখানি চিকেন পকোড়া, আর একটুখানি ওই ডিম ভুজি বা স্ক্র্যাম্বল এগ যাই বলুন না কেন। আর এই সব খাবারগুলোর মধ্যে চিকেন পকোড়া হলো কিন্তু আমার একেবারে ফেভারিট। আর যেহেতু সিল্কি ছোট, সেই জন্য কিন্তু আমি এই খাবারগুলো 1 বছর অ্যাভয়েড করেছিলাম। আর এখন কিন্তু আমি তাই খাবারগুলো আরাম করেই খেয়ে নিচ্ছিলাম।
তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমি চলে এসেছি বাড়িতে, আর এসে দেখছি বাবু নিয়ে এসেছিল চিকেন। তাই মা চিকেনটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়েই রেখেছিল। আর আমি এখন চিকেনটাকে রান্না করে নেব। আর একটুখানি টক দই ছিল ঘরেই, সেই জন্য টক দইটাকেও একটু এর মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম। কিন্তু আজকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো আর আমাকে তাড়াতাড়ি রান্না করে সবাইকে খেতেও দিতে হতো। আর আমাদের বাড়িতে রাতে যদি চিকেন হয় তাহলে কিন্তু খোঁজ পড়ে লুচি বা পরোটার। তাই ভাবছিলাম এই চিকেনের সাথে একটুখানি গরম গরম লুচিও ভেজে নেব। আপনাদের কাদের এই রকম রাতের খাবারে চিকেন, লুচি এইসব পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এর মধ্যেই আমার চিকেনের জন্য যেসব জিনিসগুলো লাগবে, মানে আদা, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, এই সব কিছু কিন্তু কেটে ধুয়ে নেওয়াও হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, আলু, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাতে সময় কিন্তু খুব একটা ছিল না। আর তারপর একটু হলুদ লবণ দিয়ে এটাকে একসাথেই ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এটাকে এখন একটুখানি ঢেকে দেব, যেন আলুগুলো ভেতর থেকে পুরো সিদ্ধ হয়ে আসে। কারণ এখানকার আলুগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যদি আলুর সাথে চিকেন একসঙ্গে দিতাম তাহলে দেখা যায় যে অনেক সময় চিকেনটা ওভারকুক হয়ে শক্ত হয়ে যায়, তখন খেতে আর অত বেশি ভালো লাগে না। আর আমার যেদিন চটপট রান্না করার থাকে আমি কিন্তু সব পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর আলু, টমেটো সব কিছু কিন্তু একসঙ্গেই দিয়ে ভাজা ভাজা করে নিই। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই হয়। এবার আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছিলো, তো আমি এখন ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার একটুখানি কিছুক্ষণ সময় কষাতে হবে, কারণ কষানোর উপরেই কিন্তু মাংসর স্বাদটা ডিপেন্ড করে। বলে না, মাংস যতক্ষণ কষানো হবে তার উপরই কতটা স্বাদ হবে সেটা নির্ভর করে। তো যাই হোক, এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এই কষানোর সময়ই কিন্তু আমি এর মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর তারপর একটু ঢাকা দিয়ে দেব, তাতে মশলাগুলোর যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। আর মশলার ফ্লেভারটা কিন্তু মাংসের পুরো একদম ভেতর অবধি চলে যায়। আর এই কষাতে কষাতেই কিন্তু মাংস প্রায় 50%-এর বেশি সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার ঢাকা সরিয়ে নিয়েছি, আর একটু জল গরম করেই রেখেছিলাম, ওই গরম জলটা আমি মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না, শুধু ঝোলটা একটুখানি ফুটে উঠলেই হয়ে যাবে, কারণ আমার আলু, মাংস এগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়েই আছে। আর নামানোর আগে এর মধ্যে দারচিনি, এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, মানে গরম মশলা, আর একটুখানি দিয়েছিলাম কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, সেই জন্যই আমি একটু মাংসের মধ্যেও দিয়েছিলাম। ব্যাস, আমার মাংস রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। এবার কয়েকটা গরম গরম লুচি ভেজে নিচ্ছিলাম। এই লুচি কয়েকটা ভেজে নিলেই আমার আজকের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আজকের লুচিগুলো কিন্তু আমি আটা দিয়েই তৈরি করেছিলাম, কোনো রকম ময়দা ব্যবহার করিনি। আর এটা একদম সর্ষের তেলের মধ্যেই ভেজে নিচ্ছিলাম। ব্যাস, লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি গরম গরম সবাইকে খেতেও দিয়ে দিচ্ছিলাম। আর যারা মাংস খাবে না তাদের জন্য একটুখানি আলুর তরকারিও করেছিলাম, আর সাথে একটু আমও কেটে নিয়েছিলাম। তো এখন আমরা এই দিয়েই ডিনারটা করে নিই। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য যদি নোটিফিকেশান পেতে চান তাহলে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল মুড়ি ঘন্ট, তো সেটাও একটুখানি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, টাটা।